সাকারাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণা নিয়ে। মৃত্যু বড়ই কঠিন, মৃত্যু যন্ত্রণা বড়ই ভয়াবহ। এর তীব্রতা ও ভয়াবহতা সেই উপলব্ধি করতে পারে যে মৃত্যুর মুখোমুখি হয়। সাহিহুল বুখারীতে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার সামনে একটি পানির পেয়ালা রাখা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানিতে হাত ভিজিয়ে বারবার চেহারা মোবারক মুছছিলেন আর বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা প্রিয়তম বাবার এই কষ্ট সহ্য করতে না পেরে বারবার বলছিলেন, হায় আমার পিতার কষ্ট, হায় আমার পিতার কষ্ট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের পর তোমার পিতার আর কোনো কষ্ট নেই। প্রিয় ভাই ও বোন, কখনো নিজের মৃত্যুর কথা, মৃত্যু যন্ত্রণার কথা ভেবেছেন? ইয়া আল্লাহ, আপনি আমাদের মৃত্যু যন্ত্রণা আসান করুন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, মৃত্যু যন্ত্রণার বাস্তবতা কেবল সেই উপলব্ধি করতে পারে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। যে মৃত্যুর স্বাদ গ্রহণ করেনি সে মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করার চেষ্টা করতে পারে দুটি উপায়ে। প্রথম উপায় হলো সে জীবনে যেই কষ্ট অনুভব করেছে তার সঙ্গে তুলনা করে। দ্বিতীয় উপায় হলো মৃত্যু যন্ত্রণা কাতর লোকের অবস্থা দেখে। যদি প্রথম উপায়ে সে মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করতে চায় তাহলে এইভাবে চিন্তা করবে, শরীরের যে অঙ্গগুলোতে রূহ নেই সেগুলোতে মানুষ ব্যথা পায় না, রূহ থাকা অঙ্গগুলোতেই কেবল ব্যথা অনুভূত হয়। এতে বোঝা যায় ব্যথাটা মূলত রূহই পায়। যখনই কোনো অঙ্গে আঘাত লাগে বা আগুনের আঁচ লাগে তখন তার প্রভাব সংশ্লিষ্ট অঙ্গে ছড়িয়ে থাকা রূহে গিয়ে পড়ে, আর যতটুকু প্রভাব রূহে পড়ে ততটুকুই সে ব্যথা পায়। মানুষের শরীর তো মাংস, রক্ত, হাড় সহ অনেকগুলো অংশে বিভক্ত, তাই বিভিন্ন অঙ্গে ব্যথা পেলেও এর পূর্ণাঙ্গ প্রভাব রূহের উপর পড়ে না। এখন যদি সরাসরি ব্যথাটা রূহকেই দেয়া হয়, মাঝখানে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যম না থাকে, তাহলে এই যন্ত্রণা কতটা ভয়াবহ হবে। মৃত্যু হলো এমন এক যন্ত্রণাদায়ক প্রক্রিয়া যেটি সরাসরি রূহের উপর আপতিত হয়, ফলে তা শরীরের সবগুলো অংশকে পরিব্যাপ্ত করে। কেননা রূহ শরীরের কোষে কোষে ছড়িয়ে আছে, সুতরাং সমগ্র শরীরের সবগুলো কোষে একই সঙ্গে একই মাত্রায় এই যন্ত্রণা অনুভূত হবে। কারো শরীরে যদি কাটা ফুটে তাহলে শরীরের যে জায়গায় ফুটেছে কেবল সেই জায়গায় ছড়িয়ে থাকা রূহই ব্যথা পায়। আবার আগুনে পুড়লে অনেক বেশি ব্যথা হয়, কারণ তখন পুরো শরীরকেই আগুন বেষ্টন করে নেয়, ফলে শরীরের সর্বত্র ছড়িয়ে থাকা সবগুলো জায়গার সাথে সংশ্লিষ্ট রূহই ব্যথা পায়।